ম্যাথ সলিউশন অনলাইন স্কুল থেকে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে পাটিগণিতের শতকরা অংশতে কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। কয়েকটি গাণিতিক সমস্যা কি, এখানে যে কয়েকটি গাণিতিক সমস্যা দেওয়া আছে ওই সবগুলো গাণিতিক সমস্যা একেবারে শর্টকাটের মাধ্যমে করার চেষ্টা করব। তাহলে চলো আমরা 1 নম্বর গাণিতিক সমস্যাটি আমরা সমাধান করি। 1 নম্বর বলছে রহিম 500 নম্বরের মধ্যে 300 নম্বর পায়, সে শতকরা কত নম্বর পায়? সে 500 নম্বর মধ্যে 300 নম্বর পেলে সে শতকরা কত নম্বর পাবে? এটা আমরা যদি শর্টকাট করতে যাই তাহলে আমাদের কী করতে হবে, আগে আমাদেরকে বের করতে হবে একটা লব বের করতে হবে, লব আর একটা বের করতে হবে হর। এখানে লব হবে আমরা যেটা পাই সেটা হবে লব, আর হর হবে যা থেকে আমরা পাই। তাহলে আমরা যে পাই কি পাই আমরা 300 নম্বর, তো 300 নম্বর হবে এখানে লব হবে 300, লব কত হবে 300, আর হর হবে আমরা যেটা থেকে পাইছি কোথায় 300 নম্বর কোথা থেকে পাইছি 500 থেকে, তাহলে এখানে হবে 500 হবে, হর হবে 500। এখন আমরা এখানে শতকরা বের করব, শতকরা বের করতে গেলে আগে লব কত 300, হর 500, এর সাথে আমরা 100 গুণ করব, এর সাথে আমরা কি করবো 100 গুণ করবো। এখন 100 গুণ করলে এখানে 0 0 কাটা, 0 0 কাটা। এখন আমরা 5 দিয়ে 300 কে ভাগ করব, 5 দিয়ে 300 কে ভাগ করলে হবে 60, তাহলে এখন হবে 60%। সে শতকরা কত নম্বর পেল? 60 নম্বর পেল। তারপরে 2 নম্বর গাণিতিক সমস্যাটি দেখো। দুই নম্বর বলছে কি একজন ছাত্র 800 নম্বরের মধ্যে 600 নম্বর পায়, সে শতকরা কত নম্বর কম পেয়েছে? সে শতকরা কত নম্বর কম পেয়েছে সেটা আমাদের বের করতে হবে। যেহেতু এখানে বলছে একজন ছাত্র 800-এর মধ্যে 600 নম্বর পায়, তাহলে 800-এর মধ্যে যদি 600 নম্বর পায় সে কত নম্বর কম পেল? 800 থেকে 600 গেলে আর কত থাকবে? 800 থেকে 600 গেলে এটার থেকে আমাদের কী করতে হবে? মাইনাস করতে হবে। 800 থেকে 300 মাইনাস করার পর যেটা থাকবে এটা হচ্ছে লব। তাহলে 800 থেকে 300 গেলে কত থাকবে? না, 800 থেকে 600 গেলে থাকবে 200 নম্বর। এখন আর হর কত হবে? হর হবে 800। এখন আমরা যদি শতকরা বের করি তাহলে কি হবে? শতকরা হবে এখানে 200 ডিভাইডেড বাই 800, এটার সাথে আমরা 100 গুণ করব। তাহলে এখন 0 0 কাটা, 0 0 কাটা, আর থাকে কত? এখন আমরা 8 দিয়ে আমরা 200 কে ভাগ করব, 8 দিয়ে 200 কে ভাগ করব কত হয়? 8 দিয়ে 200 কে ভাগ করলে 8 কে 8, 8 দুগুণে 16, দুইবার যাবে আর 4 আর 0 40, 5 আর 40, 5 হবে, তাহলে এখানে হবে 25% হবে। তাহলে শতকরা 25 নাম্বার কম পেয়েছে। তাহলে আমরা 2 নম্বরটা সলভ করলাম। এখন আমরা 3 নম্বরটাতে যাব। 3 নম্বরটা কি বলছে দেখো। 3 নম্বর বলছে সাধারণত 3 নম্বরটা বলছে বাজার থেকে 250টি আম কিনে আনার পর, বাজার থেকে 250টি আম কিনে আনার পর তার মধ্যে 15টি আম পচে গেল, শতকরা কতটি আম ভালো আছে? এটা আমাদেরকে ভালো আমটাই বের করতে হবে। যেহেতু 250টি আমের মধ্যে 15টি আম কি হয়ে গেল? পচে গেল, তাহলে কি আর কয়টি আম ভালো আছে এটা আমাদেরকে বের করতে হবে। তো এখন লব কি হবে? 250টা ভালো আছে, 250 থেকে আমরা 15 বিয়োগ করব। 250 থেকে 15 বিয়োগ করলে কত হয়? 250 মাইনাস 15, এতে বিয়োগ করলে কত হবে? 5 এর 5, এখানে হাতের আছে 1 2 3, 35টি, 235টি। তাহলে খড় কত হবে? খড় হবে 250, আর খড় কত হবে? 250 হবে। তাহলে এখন যদি আমরা শতকরা বের করি তাহলে কি হবে? শতকরা এখানে লব কত পেয়েছি? 235, আর হর হবে 250,
50, এটার সাথে গুণ করতে হবে 100, এটার সাথে কি করতে হবে, গুণ করতে হবে 100। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হবে, 0 0 কাটবো। এখন 10 আর 25কে কি দ্বারা আমরা ভাগ করি, এখানে হবে 10 আর 25কে ভাগ করতে পারি আমরা 5 দ্বারা, 5 দোকানে 10, 5 5 25, মানে 5 দিয়ে আমরা 225কে ভাগ করব, 4 5 20, 5 7 35, আর কত হবে, 7 দোকানে 14, আর 4 দোকান 8 1 9 94। তাহলে এখানে কত হবে, তো শতকরা কত কি হলো, 94% আম কি করলো, হচ্ছে ভালো আছে। তাহলে এখানে বলছে শতকরা কতটি আম ভালো আছে, তাহলে শতকরা কতটি আম ভালো আছে, 94%। আমি তোমাদের আগে বলছি বাজার থেকে 250 আম কেনার পর তার মধ্যে 15টি আম পচে গেল। তাহলে এই যে ভালো আমের সংখ্যা কয়টা হবে, 250 থেকে 15টি আমরা মাইনাস করব। মাইনাস করার পর আমরা যেটা থেকে দিয়েছে 12, তার লব হবে 250 মাইনাস 15 সমান কত, 235। আর হর হবে কোনটা, যেটা দিয়ে শুরু, ওইটা আম ছিল টোটাল 250, তাহলে হর হবে 250। তাহলে শতকরা বের করতে গেলে কি হবে, 250 225/250, এর সাথে কি করতে হবে, 100 গুণ করতে হবে। এখন আমরা কাটাকাটি করার পর আমরা কি পেলাম, 94%। তাহলে শতকরা কোনটি ভালো আছে, 94টি ভালো আছে। তারপরে আমরা 4 নম্বরটা সলভ করব। 4 নম্বরটা কি বলছে, 4 নম্বর বলছে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত। তাহলে এখানে কি হবে, এখানে লব কি হবে, এখানে লব হবে আমরা 42 থেকে আমরা 60 থেকে 42 বিয়োগ করব, 60 থেকে আমরা 42 মাইনাস করলে কত হবে, আর হাতের আছে 1 5 18। কত বললো, 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত। এখন পাশের হার বের করব, তাহলে এখানে হর কত হবে, হর হবে 60 হবে, যেহেতু 60 থেকে শুরু, টোটাল ছিল 60 এর মধ্যে ফেল করছে কত, 42, এর জন্য হবে টোটালটা হবে কত, যে মোটটা হবে এটা হবে 60। তাহলে এখন শতকরা বের করতে হবে, শতকরা, তাহলে শতকরা এখানে 18/60, এর সাথে আমরা 100 গুণ করব। এখন 0 0 কাটা থাকবে কত, 6 দিয়ে 18 ভাগ করলে কত, 3 3 18, আর 10 আর 30 গুণ করলে 3 10 30, কত পার্সেন্ট, 30%। পাশের হার হবে 30%। তারপরে আমরা 5 নম্বরটা দেখব, 5 নম্বরটা কি, 5 নম্বরটা বলছে চালের মূল্য বৃদ্ধি পাওয়ার পূর্বে 1000 টাকার চালের বর্তমান মূল্য 1250 টাকা হলো, চালের মূল্য শতকরা কত বৃদ্ধি পায়, এটা আমাদেরকে বের করতে হবে। এখানে লব কত হবে, যেহেতু 1000 থেকে 1250 টাকা বাড়ছে, তাহলে এখান থেকে আমরা মাইনাস করব, 1250 মাইনাস 1000, কত থাকবে, 250 থাকবে। আর ভরটা কি হবে, ভরটা যেহেতু শুরু হয়েছে কত, 1000 দিয়ে, প্রথম কি ছিল 1000 ছিল, 1000 থেকে হয়ে গেছে 1250। এটা যেটা এখন 1000 থেকে 1250 মাইনাস করলে 250 হবে, 250 হবে লব, আর হর হবে 1000, তাহলে এখানে শতকরা আমরা বের করি, শতকরা হবে উপর হবে 250 পূরণ 100, নিচে হবে 1000। এখন আমি কাটা 1 0 0 কাটা 0 0 কাটা আবার 0 0 কাটা, থাকবে মাত্র 25, এখানে হবে 25%। তাহলে বর্তমান মূল্য হবে 25% হবে। এখন আমি 6 নম্বরের গাণিতিক সমস্যাটি আলোচনা করব। 6 নম্বর গাণিতিক সমস্যাটি বলছে 60 টাকার 150% সমান সমান কত। 60 টাকার 150% সমান সমান কত, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে বলছে কি 60 টাকা 150%, এখানে হবে 60, এখানে টাকার ভিতরে আমরা এখানে একটা এড দিব, আর এখানে 150% মানে হবে 100 ভাগে 150
সবসময় পার্সেন্ট পরিবর্তন হবে 100 হবে। এখন আমরা কাটাকাটি করে কি হবে, 0 কাটা 0 কাটা, এখন হবে কত, 15 আছে, গুণ করলে হবে 15 90 টাকা। এখন হবে আনসার হবে 90 টাকা। তারপরে আমরা আলোচনা করব 7 নম্বরটা। নাম্বার 7 150 এর 10% সাথে 100 যোগ করলে কত হবে? 150 এ 10% এর সাথে 100 যোগ করলে কত হয়? তাই এখানে দেওয়া আছে 150 এ 10%, এটার সাথে আমরা যোগ করবো কত, 100 যোগ করব। এখন কত হবে, 150 এর 10% মানে কি 100 ভাগে 10, আর এখানে হবে যোগ 100। এখন আমরা এটি কাটলে 0 কাটা 0 কাটা থাকবে কত, এখানে থাকবে 10। 150 এর 10%, এখন 200 100 কাটলো, আর 200 কাটা থাকবে কত, এখানে 15 থাকবে, এখন থাকবে 100, যোগ করলে হবে 115 টাকা। যোগ করলে কত হয়, 115 টাকা হবে। তারপর আমরা 8 নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করব। 8 নম্বরটা বলছে 5% ব্যাটের 4080 টাকার বিলে ব্যাটের পরিমাণ কত? এখন আমরা ব্যাটের পরিমাণ কত টাকা, টোটাল 4080 টাকা ব্যাট হলো 5%। এখন আমরা এখানে 4080 এর 5% মানে কি 100 ভাগে 5। এখন যদি আমরা কাটাকাটি করি 0 কাটা, 5 দিয়ে আমরা 100 কে ভাগ, 5 দিয়ে 10 এর ভাগ করলে কত হবে, 2 হবে। 2 দিয়ে আমরা 408 কে ভাগ করলে হবে 204 হবে। টোটাল কত হবে, 204 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে এই 1 থেকে 8 পর্যন্ত গাণিতিক সমস্যার সমাধান করেছি। আশা করি তোমরা ভালো থাকবে। আর ভালো থাকার আগে আমার যে চ্যানেলটা আছে ম্যাথ সলিউশন অনলাইন স্কুল, এটা একটু সাবস্ক্রাইব করে নেবে। আশা করি তোমরা এটা থেকে কিছু না কিছু উপকৃত পাবে। আমি প্রত্যেকটি গণিতের যে সমস্যাগুলো আছে প্রত্যেকটি সমস্যা আমি সমাধান করার চেষ্টা করি, যেগুলো বিসিএস অথবা বিভিন্ন জব পরীক্ষায় এসে থাকে। ওই গাণিতিক সমস্যাগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।